নমস্কার, আমি তপতি। আমার চ্যানেল তপতিস কিচেন অ্যান্ড ভ্লগের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজ তুলে ধরব হংসেশ্বরী কালী মন্দির, পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। তো এই যে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করব, চলে এসেছি মন্দিরের কাছে। এবার মন্দিরে এই যে আস্তে আস্তে করে একদম মেন মন্দিরের সামনে আমি ধীরে ধীরে প্রবেশ করব। এটা সব সময় কিন্তু এই মন্দিরটি খোলা থাকে, মানে যখন খুশি এই মন্দিরে প্রবেশ করা যায়, তবে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের ভেতরে অবশ্যই প্রবেশ করতে হয়। তো চারিদিকটি ঘুরে দেখুন, আশা করি বেশ ভালো লাগবে। মায়ের মন্দিরের মুখে ঢুকতেই এই যে এটি মায়ের সামনে। এবার ধীরে ধীরে মায়ের সামনে আমি প্রবেশ করব। এই মন্দিরটি 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। গোলাকার দেবীর ওপর পাথর নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো মন্দিরের সামনে আমি একটুখানি ক্যামেরাবন্দি নিজেকে করে নিলাম। তারপরে এবার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখব। তো এই মন্দিরটির পাশেই টেরাকোটায় নির্মিত তো বাসুদেব মন্দির অবস্থিত। চারিপাশটি ঘুরে দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এবারে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যারতি এবার দর্শন করব। তো একদম মন্দিরের সামনে কিন্তু একদমই যেতে দেয় না। তো মন্দিরের যে নাট মন্দিরটি আছে মন্দিরের বাইরে, সেই নাট মন্দিরে আমরা সকলে দাঁড়িয়ে সন্ধ্যারতিটা দর্শন করছিলাম। খুবই ভালো লাগে। আধা ঘন্টা, ঠিক সন্ধ্যে 6:30 বাজতে বাজতেই এই সন্ধ্যারতিটা শুরু হয়। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরটি নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। বেলা 2:30 ঘটিকায় পুনরায় গর্ভগৃহ খুলে দেওয়া হয়। তখন মাতৃ প্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পুজো নিবেদনও করা যায়। ভক্তজন মায়ের ভোগ অন্ন গ্রহণ করতে চাইলে সকাল 10টার মধ্যে মন্দিরের আধিকারিকগণদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চারিপাশটা এবার একটু ঘুরে ঘুরে দেখছি, যেহেতু আমি সন্ধেবেলা গিয়েছিলাম, সন্ধ্যের সময় সন্ধ্যা আরতিটা দর্শন করব বলে। তো চারিপাশটি এবার ঘুরে দেখছি। প্রত্যেকটি খোপে খোপে কিন্তু মানে মন্দিরের চারিপাশে শিবলিঙ্গ, আর প্রত্যেকটি শিবলিঙ্গর মাথায় ঝর্ণা বাঁধা আছে। কেন জানি না এখন ঝর্ণা বেঁধে দিয়েছে, বৈশাখ মাস বলে কিনা, এটা আমার ঠিক জানা নেই। আর ওখানে আমার কারোর সঙ্গেই তেমন মানে যোগাযোগ নেই যে কাউকে জিজ্ঞাসা করব যে কেন এই বৈশাখ মাসে ঝর্ণাটা কেন শিবলিঙ্গের মাথায় বাঁধা হয়েছে। প্রত্যেকটিতেই কিন্তু এইরকম, প্রত্যেকটি শিবলিঙ্গর মাথার ওপরেই কিন্তু এইরকম ঝর্ণা বাঁধা। এবং দেখলে কিন্তু সত্যি বলছি, দেখলে খুবই ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। একটা শান্তির জায়গা বলতে পারেন, এবং কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। খুবই ভালো, অপূর্ব সুন্দর। আর আমি যেহেতু রাতে গিয়েছিলাম, রাতে তো একটুখানি সন্ধে হয়ে গেলে, সন্ধে নেমে এসেছে, তখন আমি একটু ক্যামেরাবন্দি করেছি। লাইটগুলো সব জ্বলে গেছে, তখন কিন্তু মন্দিরটি দেখতে সত্যি অসাধারণ লাগছিল। পুরো মন্দিরটি আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। তো এবারে আবার পুরোটা যতটা ঘুরবো ততটাই কিন্তু শিবলিঙ্গ, এবং শিবলিঙ্গর মাথার ওপরে প্রত্যেকটি শিবলিঙ্গর মাথার ওপরে ঝর্ণা বাঁধা আছে। পাশেই আছে রাজবাড়ি। এখন আগে একবার এসেছিলাম, তখন কিন্তু রাজবাড়িতে প্রবেশ করতে দিয়েছিল। এবারে কেন জানি না রাজবাড়িতে আর প্রবেশ করতে দিল না, বন্ধ করে দিয়েছে। হয়তো কোনো তাদের নিষেধাজ্ঞা জারি আছে, ঠিক আমার জানা নেই। তো পুরোটা আবার একটু ঘুরে দেখলাম এবং দর্শন করলাম।
বেশ ভালো লাগলো। রাজবাড়িটা দেখুন, রাজবাড়িটা একটু ক্যামেরাবন্দি করতে পেরেছি দূর থেকে, যেহেতু কাছে যেতে দেয় না, একদমই বন্ধ করে দিয়েছে গেটটা। রাজবাড়ির এই যে রাজবাড়িটা দেখা যাচ্ছে। তো এবারে ধীরে পুরো ঘুরে এবার মাকে আবার একটু দর্শন করলাম, দর্শন করে এবার ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাব। সন্ধ্যারতি পর্ব শেষ, এবার আমি ধীরে ধীরে বাড়ির পথে গমন করব। তো আপনারা অবশ্যই আসবেন, দর্শন করবেন, আপনাদের ভালো লাগবে। আশেপাশে ফুচকা স্টল, চায়ের স্টল, খাবারের ছোটোখাটো স্টল রয়েছে, কোনো অসুবিধা নেই, গাড়ি রাখার সুব্যবস্থা আছে। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে।